হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সজীব ওয়াজেদ জয় বলতেছিলাম, শেখ হাসিনার একমাত্র পুত্র সন্তান। আমি ইউএসএ থেকে বলতেছিলাম। কে বলছেন আপনি? হ্যালো ভাই, সজীব ওয়াজেদ জয় ভাই। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ভাই, আমাদের তো পিছনে খালি ডিম দেয়, খালি ডিম দেয়। আর আপনার মা তো সুখে গিয়া পড়েছে, আমাদের খবর নেয় না। তোমাদের পিছনে এত ডেও কেন বাবাজি? হ্যাঁ, তোমরা পালাতে পারো নাই? দেশের মধ্যে কি ঘাস কাটছো? আমার মা পালাইলো, ওবায়দুল কাদের কাকু পালাইলো, এমন কোনো নেতা নাই যে পালায় নাই। তোমরা কেন ধরা খাইলা? তোমার মা একটা কালসাপ, আর তুমি হচ্ছ আর একটা কালসাপ। তোমার মা কি একবারও বলেছে আমাদেরকে যে চলো গাট্টি গুট্টি বাঁধি, চলো আমরা পালাই যাই? তোমার মা তো কখনো এটা বলেই নাই আমাদেরকে, আমরা সুযোগই পাই নাই। পালানোর সুযোগ পাই নাই, তা এখন কি করবা? আমাকে ফোন দিছো কেন? আমি কি তোমাকে বের করে নিয়ে আসবো জেল থেকে? সে সাধ্য আমার আছে? আওয়ামী লীগ কি ক্ষমতায় আছে যে তোমাদেরকে বের করব? যেমনে আছে তেমনে থাকো। তোমার মায়ের দুর্নীতির কথা একটাও বাদ দেই নাই, সবকিছু বলে দিছি প্রশাসনকে, একটি কথাও লুকাই নাই। যেন তোমার মা ধরা খেলে বাসটা ঠিক জায়গায় খায়, তুমিও ধরা খেলে যেন ঠিক জায়গায় খাও, এটাও আমি বলেছি। আরে দূর দূর, তোমরা গিয়া বলো গিয়া, কোনো সমস্যা নেই। আমরা দেশে যাবই না, তাহলে আমাদেরকে গ্রেপ্তার করবে কেমনে? দেশে যাব না, তোমরা যা স্বীকারোক্তি দেওয়া দরকার দিয়ে দাও, আমাদের কিচ্ছু যায় আসে না। এখন তো যায় আসবে না, যখন যায় এসেছিল তখন আমাদেরকে কাজে লাগাইয়া নিজে টাকার পাহাড় গড়ছো আর লুটপাট করে দেশের বাইরে চলে গেছো, আর আমাদেরকে ফেলে গেছো কালকুটুরি এবং 14 শেখের ভেতরে। মানুষ অনেক স্বার্থপর, রাজনীতিও তার বাইরে নয়। রাজনীতিতে যারা আছে তারা সবাই স্বার্থপর, যে যাকে মেরে খেতে পারে। আমরা আপনাদেরকে ব্যবহার করে খেয়েছি, আপনারা অন্যজনকে খেয়েছেন। তোমার মা শুধু একমাত্র একটা কারণে আমাকে পদবি দিয়েছে, আমি গান গাইতে পারি। যেই সংসদের মধ্যে কেউ হক কথা বলবে, আমি হুট করে দাঁড়িয়ে গান গাওয়া শুরু করে দেব, আর স্পিকার আমার গান শুনে তালি দেবে। প্রতিটা জায়গায় নিয়োগ করা হয়েছিল অযোগ্য ব্যক্তি, আমার মা শুধু এখানে ছিল এক্সপার্ট। তোমাদেরকে ব্যবহার করেছে এমনি, তোমাদের মাথায় কাটল ভেঙে খেয়েছে, তোমরা বুঝতেও পারো নাই, আর কখনো বুঝতেও পারবা না। এই জন্য এইবার তোমার মায়ের উপর কাটল ভেঙে খাবো আমরা। যা জানি দুর্নীতির কথা, যা কিছু জানি তোমাদের মায়ের কথা, তোমাদের কথা, A to Z প্রশাসনকে সবকিছু ডকুমেন্ট আকারে বলে দিয়েছি। তাতে কি হয়েছে? আমাদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু হবে না। প্রশাসন আমাদের কিচ্ছু করতে পারবে না। আমার মা কখনো দেশে যাবে না, আমরা কখনো দেশে যাব না। তাহলে প্রশাসন কাকে গ্রেপ্তার করে শাস্তি দেবে? আজ নয়তো কালকে একদিন তোমরা ধরা খাবা, আর সেদিন আমাদের পাশের জেলের মধ্যে তোমরা বন্দি থাকবা। তোমাদের পেছনে ডিম দেবে, সেই চিৎকার শুনে আমরা হাসি খুশি থাকবো, আমরা সুখ গ্রহণ করব। ওরে মমতাজ বেগম, এই আশা তোমার আশাই থেকে যাবে, এ স্বপ্ন কখনোই পূরণ হবে না। তোমাদেরকে ডিম চালায় দেখ প্রশাসন, আমরা দেখে সেটা মজা নেব। আর রাখো তো ফোনটা, রাখো। জীবনে আমি অনেক মানুষের পেট গরম করে নিজের পেট চালাইছি, শিল্পীগিরি করে স্টেজ কাঁপিয়ে পেট চালাইছি, যাত্রা গান করে পেট চালাইছি। কেন যে আমি আওয়ামী লীগ করতে গেলাম, বাসটা ওখানেই গিয়ে খেলাম। যদি আজকে জীবনে আওয়ামী লীগ না করতাম, সুখের জীবন কাটাতাম। আর এই আওয়ামী লীগ করে কত নেতাকে যে আমি দিয়েছি, খুশি করেছি, সেটা হিসাবের বাইরে। নেতাদের বিছানা গরম করে টাকা পয়সা তো কম হাতাও নাই, টাকা পয়সাও তোর পাহাড় পরিমাণে কামাইছো। এমনি এমনি কি আর বিছানা গরম করছো তুমি? মমতাজ বেগম, তোমাকে আমি ভালো করে চিনি। সব কিছুতে তোমার মায়ের হাত ছিল। আমার ভালো ফিগার দেখে আমাকে নিয়োগ দিয়েছিল, আর এই সেই নিয়োগ কাজে লাগাইয়া আমাকে পাঠাইতো নেতাদের বাড়িতে বাড়িতে। আর সংসদে গান গাওয়ার জন্য ইশারা দিলেই আমি উঠে গান গাইতাম, আর স্পিকার তা শুনে হেসে আমাকে বাহাবা দিত।